আমি তোমাকে একটা জিনিস আগে বলে দিই। আমি বোকা ছিলাম না। আমি দুর্বল ছিলাম না। আমি শুধু আলাদা ছিলাম। আর এই দুনিয়ায় আলাদা হওয়াটাই সবচেয়ে বড় শাস্তি। আমার বাবা হিরো ছিলেন। আসলওয়ালা এস র্যাঙ্ক ফায়ার এলিমেন্টাল স্পেশালিস্ট। পুরো সিটিতে ওনার নাম ছিল। যখন উনি হাত তুলতেন, আগুন ওনার হুকুম মানত, সরাসরি কোনো তর্ক ছাড়াই। মাও কম ছিলেন না। ই র্যাঙ্ক ব্যারিয়ার শিল্ড মাস্টার। ওনার শিল্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। ঘরে দুজন লেজেন্ড ছিলেন, আর একজন আমি ছিলাম, যে কিছুই ছিলাম না। ছোটবেলায় একবার বাবার সাথে ট্রেনিং গ্রাউন্ডে গিয়েছিলাম। ওনাকে দেখে মনে হয়েছিল এটা আমিও করতে পারি। হাত বাড়িয়েছিলাম, চোখ বন্ধ করে পুরো কনসেন্ট্রেশন লাগিয়েছিলাম। কিছুই হয়নি। আবার ট্রাই করলাম, একটা ছোট্ট স্ফুলিঙ্গ এলো, আর তারপর ওটাও চলে গেল। বাবা দেখলেন, কিছু বললেন না, ব্যাস কাছে এলেন আর বললেন, কোনো ব্যাপার না, আবার ট্রাই করো। আমি জিজ্ঞেস করলাম, বাবা, এই পাওয়ার আমার কেন আসে না? আপনার তো প্রথমবারেই চলে এসেছিল না? উনি হাসলেন, আরে সবার টাইম আলাদা হয়, তোমারও আসবে, ট্রাস্ট করো। কিন্তু ডাক্তার যা বলেছিলেন তা আলাদা ছিল। জিরো অ্যাফিনিটি আছে এর, বেশ রেয়ার কেস। কোনো এলিমেন্টই রেসোনেট করছে না এখন। মেবি বয়সের সাথে ডেভেলপ হোক। মা তো বললেন, মেবি মানে ক্লিয়ারলি বলুন। ডাক্তার ফাইল নিচে রাখলেন, সরাসরি তাকালেন। মেবি মানে মেবি, আর কি বলবো? আমি ওই মেবিটাকে নিজের পুরো জিন্দেগি বানিয়ে নিলাম। যদি পাওয়ার না থাকে তো বডি বানাও, যদি বডি দিয়ে না হয় তো বুদ্ধি বানাও, যদি বুদ্ধি দিয়েও না হয় তো দুটো একসাথে লাগাও আর দেখো কি হয়। সকাল 4টে ওঠা, এটা রুটিন বেনে গেল। 10 কিলোমিটার রান, বৃষ্টি হোক বা রোদ। ওয়েট ট্রেনিং, হাত কেটে যেত কখনো কখনো, ব্যান্ডেজ বাঁধতাম আর আবার শুরু করতাম। রাতে কমব্যাট থিওরি পড়তাম, 2টো পর্যন্ত, কখনো কখনো 3টে পর্যন্ত। চোখ জ্বলত, বন্ধ করতাম না। পড়ে যাওয়া তো হয়েছিল, অনেকবার হয়েছিল, কিন্তু উঠে দাঁড়ানোয়া হয়েছিল, প্রতিবার হয়েছিল। 5 বছর, 10825 দিন, একটা দিনও ছাড়িনি। কারণ আমি জানতাম যে জিনিস প্রকৃতি দেয়নি, তা মেহনত দিয়ে ছিনিয়ে নিতে হয়। এটাই একটা জিনিস ছিল যা বাবা না বলে শিখিয়েছিলেন। হিরো একাডেমি। পুরো দেশে স্রেফ এটাই একটা রাস্তা ছিল, একজন নর্মাল মানুষ থেকে হিরো পর্যন্ত। টেস্ট স্রেফ একবারই হতো, পুরো জিন্দিগিতে স্রেফ একবার। পাস তো তুমি হিরো ট্র্যাকে আছো, ফেল তো সব সময়কার জন্য বাইরে। আমি টেস্টের দিন সকাল 3টেয় উঠেছিলাম, ঘুম আসেনি। ঠিকই ছিল, কি করতাম ঘুমিয়ে? ইউনিফর্ম পরলাম, আয়নায় দেখলাম, 5 বছরের রেজাল্ট আজ ছিল। একাডেমি গেটে পৌঁছালাম, তো আশেপাশে ওরাই সব ছিল যাদের কাছে পাওয়ার ছিল। একটা ছেলে লাইনে ফায়ার জাগল করছিল, এমন ক্যাজুয়ালি যেন এটা কোনো বড় ব্যাপারই নয়। ওর বন্ধু বলছিল, ব্রো সিরিয়াসলি দেখ, কাল রাতে প্র্যাকটিস করেছিলাম, লাইটনিং কন্ট্রোল লেভেল 3 পর্যন্ত পৌঁছে গেছে ফাইনালি। ভাই, দ্যাটস ইনসেন। তোর তো বি র্যাঙ্ক কনফার্ম, পাক্কা। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, হাত গুটিয়ে। দেখানোর মতো কোনো পাওয়ার ছিল না, কিন্তু আমি ভয় পাইনি। 5 বছরের মেহনত ছিল আমার কাছে, ওটা কোনো পাওয়ারের চেয়ে কম ছিল না, আমি এমনটাই ভাবতাম। তখন পাশের একটা ছেলে আমাকে দেখল ওপর থেকে নিচ। কোনো পাওয়ার ডিসপ্লে নেই, প্লেন ইউনিফর্ম। 1 সেকেন্ডের নজর, তারপর সে নিজের বন্ধুর সাথে কথা বলতে লাগল, যেন আমি ওখানে ছিলামই না। আর তখনই খুব ধীরে, খুব ক্ষীণ, আমি এদিক ওদিক দেখলাম, কিছুই ছিল না, হয়তো হাওয়া ছিল। হ্যাঁ, ওটাই হবে। কমব্যাট রাউন্ডে নাম ডাকা হলো। নেক্সট ক্ষণই আমি আগে এলাম। এক্সামিনার আমার ফাইল খুলল, প্রথমে ফাইল, তারপর আমাকে, তারপর আবার ফাইল। একটু থামল। জিরো অ্যাফিনিটি। ভাই, তুমি এখানে এলে কেন, সিরিয়াসলি? আমি সোজা দাঁড়িয়ে রইলাম টেস্ট দেবার জন্য। এক্সামিনার হালকা করে কাঁধ ঝাঁকল। ওকে, কমব্যাট রাউন্ড, 3 অপোনেন্টস, বিগিন। 3জন অপোনেন্ট, সবাই র্যাঙ্ক অ্যাভেকেন্ট। সবার আমার চেয়ে বেটার ইকুইপড, পাওয়ার ছিল ওদের কাছে। প্রথম ফায়ার ফিস্ট ইউজার সরাসরি এলো, বড় পাঞ্চ মারল। আমি সাইড স্টেপ করলাম, এলবো দিয়ে কাউন্টার করলাম, সে নিচে। দ্বিতীয় উইন্ড স্পিড ইউজার, আমার চেয়ে ফাস্ট ছিল, কিন্তু প্যাটার্ন প্রেডিক্টেবল ছিল। 3টে মুভসের পর বুঝে গেলাম, ট্রিপ করালাম, নিচে। তৃতীয় আইস শিল্ড ইউজার, শিল্ড ভাঙতে পারতাম না, তাই শিল্ডের পেছনে গেলাম, প্রেশার পয়েন্ট প্রেস করলাম, নিচে। 3টে ক্লিন, কোনো পাওয়ার ছাড়াই। এক্সামিনার কোয়েটলি একটা নোট লিখল, বেশি কিছু বলল না, ব্যাস এতটুকু। ইন্টারেস্টিং, বাট কমব্যাট আলোন যথেষ্ট হবে না। পেছন থেকে একটা আওয়াজ এলো, ভাই লাকি ছিল এ তো, অপোনেন্টরা ক্লিয়ারলি ইজি নিয়ে নিয়েছিল। আর তখনই, ব্যাস এবার একটু বেশি ক্লিয়ার ছিল।
আমি আবার দেখলাম কিছুই ছিল না। কান বাজছিল হয়তো। সকাল থেকে কিছু খাইনি, তো ওটাই হবে। হ্যাঁ, ওটাই হবে। আখিরি টেস্ট, পাওয়ার মেজারমেন্ট ক্রিস্টাল। প্রতিটা স্টুডেন্ট হাত রাখছিল আর ক্রিস্টাল চকচক করে উঠছিল। রেড, ব্লু, ইয়েলো, গ্রিন। কারোর তো এত ব্রাইট চকচক করল যে লোকে হাত চোখের ওপর রাখতে লাগলো। সবাই খুশি ছিল, সবাই এক্সাইটেড ছিল। তারপর আমার পালা এলো। আমি ক্রিস্টালের উপর হাত রাখলাম, পুরো কনসেন্ট্রেশন লাগালাম। 5 সেকেন্ড, 10 সেকেন্ড। ক্রিস্টালে কিছুই হলো না। একদম ডার্ক, একদম ডেড। সাইলেন্স ছিল। তারপর একটা ছোট্ট হাসির শব্দ এলো কোথাও থেকে, গুঞ্জন। তারপর আরো হাসি। বাজ বাজ, থাম। ক্রিস্টালটা কি ভেঙে গেছে নাকি ওর? না রে ভাই, এই ছেলের মধ্যে কোনো পাওয়ারই নেই, দেখ। একদম ডার্ক হয়ে আছে। ব্যাস, বাজ বাজ। আর তারপর ওপর থেকে পুরো ক্রাউডকে শুনিয়ে আরেকটা আওয়াজ এলো। ভাই সিরিয়াসলি, জিরো এফিনিটিওয়ালা হিরো একাডেমি টেস্ট দিতে এসছে? এর প্যারেন্টস এস র্যাঙ্ক ছিল না? আর ব্যাটা দেখো, ক্রিস্টালটাকেও জাগাতে পারল না। পুরো উঠানটা হেসে উঠল। 200 জন লোক একসাথে। ওই আওয়াজটা এখন বাকি সব আওয়াজকে চেপে দিচ্ছিল। হাসিকেও, এক্সামিনারের আওয়াজকেও, ক্রাউডের আওয়াজকেও। শুধু ওই বাজ বাজ শব্দটাই ছিল। আমি জানতাম না এটা কি ছিল, কিন্তু কিছু একটা ছিল। নিশ্চয়ই কিছু একটা ছিল। গেটের বাইরে চলে এলাম। কেউ আটকায়নি, কেউ কিছু বলেনি। রাস্তায় বেরিয়ে এলাম। মাথায় শুধু একটাই লুপ। কোথায় ভুলছিলাম আমি? কোথায় ভুলছিলাম? কোথায়? ব্লাইন্ডিং হেডলাইটস, ফুল স্পিডে ট্রাক, জিরো টাইম, ট্রাকের হর্ন, আর বুম! হোয়াইট ফ্ল্যাশ। তারপর কিচ্ছু না। কমপ্লিট সাইলেন্স, পিওর ডার্কনেস, কোনো সাউন্ড নেই, ব্যাস নীরবতা। ট্রাক অ্যাক্সিডেন্ট, কমপ্লিট হোয়াইট ফ্ল্যাশ। চোখ খুলল। আকাশ, পার্কের বেঞ্চ। আমি বেঁচে আছি। উঠে দাঁড়ালাম, পুরো বডি চেক করলাম, কোনো চোট নেই, কোনো ব্যথা নেই, জামা কাপড় একদম পরিষ্কার। ট্রাক, আমি তো সোজা। ট্রাকটা তো, তাহলে আমি এখানে, মানে। হাতের দিকে তাকিয়ে রইলাম পুরো 5 সেকেন্ড। আমি আবার বেঞ্চে বসে পড়লাম, আর একটা লম্বা সময়ের পর্যন্ত একদম কিছু ভাবলাম না। সোজা ব্ল্যাঙ্ক, যেন ব্রেন লিটারেলি বলল, ভাই এখন প্রসেসিং করার ক্যাপাসিটি নেই, একটু পরে এসো। কানের কাছে একটা চেনা গুঞ্জন। এটা কোথা থেকে আসছে ভাই? ডিং! তীক্ষ্ণ আর আচমকা। আমি বেঞ্চ থেকে লিটারেলি লাফিয়ে উঠলাম। ভাই কি ছিল এটা? পাশের বেঞ্চে বসে থাকা এক আঙ্কেল সরাসরি আমার দিকে তাকাচ্ছিলেন। ব্যাটা ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেলজি, একদম ঠিক। ব্যাস মশা ছিল। আঙ্কেল মাথা নাড়লেন আর আবার খবরের কাগজে ডুবে গেলেন। আমি আবার বসলাম, আর তখনই চোখের সামনে কিছু একটা ছিল। একটা ভাসমান, উজ্জ্বল স্ক্রিন। আমি একটা আঙ্গুল দিয়ে খুব কেয়ারফুলি, যেন কোনো বম হতে পারে, ওটাকে টাচ করলাম। নড়ল। ভাই নড়ে উঠল, এটা নড়ে উঠেছে। আঙ্কেল আবার তাকালেন। মশা হার মেনেছে, আমি এবার যাই। আঙ্কেল চলে গেলেন। আমি একা ছিলাম, আর ওই স্ক্রিনটা তখনও ওখানেই ছিল। আমি প্রপারলি ট্যাপ করলাম। ডিমন গড সিস্টেম লোডিং, লোডিং। আমার মাথায় কিছু একটা লোড, গলা খাকরানির আওয়াজ হচ্ছে এখন। লোডিং বার 90% গিয়ে ফ্রিজ হয়ে গেল। আরে চলো চলো চলো, আটকে গেল কেন ভাই? ডিং! ভাই এখানে এত জোরে কেন লাগলো না? মাফি চাচ্ছি হোস্ট, 10,000 বছর ধরে এই সিস্টেম বন্ধ ছিল। কিছু পার্টসে একটু ঝাড়পুছ করতে হলো। ওয়েলকাম হোস্ট। ঝাড়পুছ? লং পজ। 10,000 বছর ধরে বন্ধ ছিল, আর এটা আমাকে সরি বলছে? ওকে, তো আজ প্রথমে ফেল করলাম, তারপর ট্রাকে ধাক্কা মারল, তারপর মরে গেলাম, তারপর আবার ফিরে এলাম, আর এখন আমার মাথায় একটা সিস্টেম আছে যেটা 10,000 বছর ধরে ঘুমোচ্ছিল। একদম নর্মাল, এক্কেবারে নর্মাল। আমি পুরো স্ট্যাটাস স্ক্রিনটা খুললাম, আর থমকে গেলাম। ডিমন গড সিস্টেম স্টেটাস: হোস্ট শালেন, ফর্মার ডেজিগনেশন 0, নিউ ডেজিগনেশন ডিমন গার্ড হোস্ট, লেভেল 1, লেভেল ক্যাপ নান। ডিমন গড নিজের নোংরা আর ধুলোমাখা স্কুল ইউনিফর্মের দিকে তাকালো, তারপর আবার স্ক্রিনের দিকে। আমাকে, যাকে আজ ক্রিস্টাল ইগনোর করল, তাকে ডিমন গড বলছ? হ্যাঁ, ঠিক শুনেছ। আর আমার স্ট্যাটসগুলো দেখো। স্ট্রেংথ 2, স্পিড 2, ভাইটালিটি 2, ইন্টেলিজেন্স 2, এজিলিটি 1, পারসেপশন 1, ম্যাজিক এমপিজি 0, এখনো লকড। টোটাল ডিসি পয়েন্টস ই র্যাঙ্ক বটম আপাতত। এগুলো একটা ডিমন গডের স্ট্যাটস? আপাতত? হ্যাঁ, ই র্যাঙ্ক বটম। তাহলে টোটাল পয়েন্টস? ডিমন গডের জার্নি ম্যাটার করে হোস্ট, স্টার্টিং পয়েন্ট নয়। খুব মোটিভেশনাল ভাই, কিন্তু তারপর 10 পয়েন্ট? এক কাজ করো, হিউমিলিয়েশন কাউন্টার চেক করো। স্ক্রোল ডাউন। হিউমিলিয়েশন কাউন্টার, টোটাল ইভেন্টস রেকর্ডেড 376, টোটাল ইভেন্টস রেকর্ডেড
376 plus 352, releasing level up times 13, final level 14, attribute points 250, rank D lower range, blood absorption unlocked. 376 বার, এত বার! আমি থমকে গেলাম, নাম্বারের দিকে তাকিয়ে রইলাম। 376 বার সিস্টেম গুনেছিল। প্রতিটা ফেস, প্রতিটা হাসি রেকর্ডেড ছিল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে মুষ্টি শক্ত করলাম। ডার্ক এনার্জি পালস করতে লাগলো। আচ্ছা, প্রথম কোয়েস্ট অ্যাসাইন হয়ে গেছে হোস্ট। হিরো একাডেমিতে ফিরে যেতে হবে। ওই স্টুডেন্ট যে সবচেয়ে বেশি মজা উড়িয়েছে তাকে ডিফিট করতে হবে। রিওয়ার্ড মিলবে, ডিমন গড বডি ফেজ 1 আনলক হবে। টাইম লিমিট 7 দিন। বেশ খুব সুন্দর জায়গা ছিল, ব্যাস ভুল মানুষ চলে এসছিল। আর আমি মাঝখানে দাঁড়িয়েছিলাম যখন সবাই হাসছিল। ওয়েট্রেস, ম্যানেজার, কর্নারের ওই কাপল, সবাই একসাথে আমার ওপর। আর আমি সত্যি বলবো, কাঁদতে চেয়েছিলাম। না, সিরিয়াসলি, কিন্তু চোখের জল পড়েনি। 1 সেকেন্ডেরই তো কথা ছিল, কিন্তু পড়েনি কারণ ওই সেকেন্ডেই অন্য কিছু হয়ে গেল। আমি নাইট সিটিতে ওয়াক করছিলাম, সিস্টেম স্ক্রিনটা সাইডে ফ্লোট করছিল। ডিমন গড সিস্টেম, অ্যাক্টিভ কোয়েস্ট পেন্ডিং, রিটার্ন টু হিরো একাডেমি, ডেডলাইন 7 দিন, স্টেটাস ওয়েটিং ফর হোস্ট কনফার্মেশন। হোস্ট, কোয়েস্ট দেখতে চাও? ইম্পর্টেন্ট ভাইয়া, প্রথমে খাবার। কোয়েস্ট আর্জেন্ট নয় সিস্টেম। হ্যাঁ, আজ আমি মরেছি, ট্রাকে ধাক্কা মেরেছে, লিটারেলি, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে। আমি মাথা নাড়লাম, সিস্টেমের সাথে চলতে লাগলাম। এটা আমাদের প্রথম এগ্রিমেন্ট ছিল। আর অনেস্টলি, যখন একটা 1000 বছর পুরনো ডিমন গড সিস্টেম প্রথমবার আমার সাথে এগ্রি করে, তো ওটা একটা ছোটখাটো ভিক্টরি তো বটেই। রাস্তায় চলতে চলতে একটা জায়গা দেখতে পেলাম, বেশি বড় নয় আবার বেশি ছোটও নয়। পরিষ্কার টেবিল ক্লথ, ভেতরে মোমবাতি, বাইরে একটা বোর্ড, দ্য গোল্ডেন ফর্ক। আমি ধমকে গেলাম। ভেতরে নজর তাকালাম। ঠিকঠাকই ছিল, একটু ফ্যান্সি ছিল, কিন্তু খিদের চোটে সবকিছুই ঠিকঠাক লাগে। আমি ভেতরে কদম রাখলাম। সে দেখল, প্লেন ইউনিফর্ম, ধুলোবালি মাখা জামা, ক্লান্ত ফেস। সে 1 সেকেন্ড থামল, তারপর একটা প্র্যাকটিসড স্মাইল আমার দিকে ছুড়ে দিল। স্যার, রিজার্ভেশন? না। কোনো টেবিল অ্যাভেলেবেল আছে? সে রেজিস্টার দেখল, তারপর আমাকে দেখল, তারপর আবার রেজিস্টার। ভেতর থেকে ক্লিয়ারলি 2টো টেবিল খালি ছিল। আজ আমরা ফুললি বুকড। 2টো টেবিল খালি ছিল। সেও দেখেছিল, আমিও দেখেছিলাম, কিন্তু রেজিস্টার অন্য কিছু বলল। তখনই একজন ওয়েট্রেস এলো। সেও এভাবেই ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর আস্তে করে নিজের কালিককে বলল, কিন্তু এতটা আস্তেও নয় যে আমি শুনতে পাবো না। এ এখানে কি করছে? দেখ তো, জামা কাপড় দেখ। এ কি অ্যাফোর্ড করতেও পারবে? ডিং! হিউমিলিয়েশন ইভেন্ট লকড, কাউন্টার 377। পাশের টেবিলে বসা একটা কাপল মুচকি হাসল। আমি শুনলাম, সিস্টেম শুনল, কাপল শুনল, আর ওরা হাসল। এক সময় আগে এই হাসিটা আমাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিত। এখন কিছু একটা আলাদা ছিল। কি আলাদা ছিল তা এখনো জানা যায়নি। শোনো, হ্যাঁ আমি শুনছি। এটা ইন্টারেস্টিং। ডি র্যাঙ্ক থ্রেশোল্ড ক্রস করার জন্য স্রেফ আর একটুখানি চাই। এটা আমি 1 সেকেন্ড ভাবলাম, তারপর আমি সেটাই করলাম যেটা হয়তো করা উচিত হয়নি। আমি শোল্ডার সোজা করলাম, থুতনি ওপরে উঠালাম। একটা কনফিডেন্ট এক্সপ্রেশন, যেটা আমার কাছে কনফিডেন্ট লাগছিল। এক্সকিউজ মি, আমি একটা টেবিল বুক করতে চাই, প্লিজ আপনার ম্যানেজারকে ডাকুন। সে এক নজর দেখল, তারপর হাসল, সরাসরি আমার ওপর। ভাই শুনছিস, ম্যানেজারকে ডাকতে চাইছে? কালিগো হাসল, টেবিলওয়ালা কাপালও হাসল। পেছনের টেবিলটাও? ডিং টিং! হিউমিলিয়েশন ইভেন্টস 379 প্লাস 2 এক্সপি রাইজিং। কনফিডেন্ট এক্সপ্রেশনটা আমার ফেসে হয়তো ততটা ভালো লাগছিল না যতটা আমি ভাবছিলাম, কিন্তু এখন আর পেছনে ফেরা যাচ্ছিল না। ম্যানেজার এলো, মিডল এজড, স্যুট পরা, বোর্ড এক্সপ্রেশন। প্রবলেম কি? আমি সরাসরি বললাম, টেবিল চাইছিলাম, ব্যাস। সে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। স্যার, এখানে ড্রেস কোড আছে, আপনি এই মুহূর্তে। ড্রেস কোড কোনো ওয়েবসাইটে মেনশন ছিল না। সে একটা মাইক্রো এক্সপ্রেশন দিল, যেটা ক্লিয়ারলি বলছিল, ভাই সিরিয়াস না কি এ? পেছনের টেবিলের লোকেরাও এখন শুনতে শুরু করেছিল। ডিং ডিং ডিং! হিউমিলিয়েশন ইভেন্টস 382 প্লাস 3 এক্সপি ক্লাইম্বিং। স্যার, আজ আমি পে করতে পারি, পুরো প্রবলেম নেই। আমি কার্ড বের করলাম, ম্যাট ব্ল্যাক কালারের, সিস্টেম বলা। ম্যানেজার দেখল, ওয়েট্রেস দেখল, কাপল দেখল। 1 সেকেন্ডের নীরবতা। স্যার, এই কার্ডটা কোন ব্যাংকের? সিস্টেম বলা। সিস্টেম? হ্যাঁ। সে ওয়েট্রেসের দিকে তাকালো, ওয়েট্রেস ম্যানেজারের দিকে তাকালো, আর দুজনেই আমার দিকে। তারপর পুরো সেকশনটা হেসে উঠল। টিং 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 টিং! হিউমিলিয়েশন ইভেন্টস 389 প্লাস 7 এক্সপি সার্জিং। সার্জিং থ্রেশোল্ড অ্যাপ্রোচিং হোস্ট, অলমোস্ট দেয়ার, 20 সেকেন্ডস। এই সিস্টেমটা কি আমাকে থামাতে দিচ্ছে? আমি থামিনি, নিজেও চলে যাইনি, ব্যাস দাঁড়িয়েছিলাম। সে ফাইনালি সেই লুকটা দিল যাতে কেস ক্লোজ হয়ে যায়। স্যার, আজ আপনাকে অ্যাকোমোডেট করতে পারছি না, এক্সিট। সে দরজার দিকে হাত বাড়িয়ে ইশারা করল। ওয়েট্রেস এখনো হাসছে, কাপল এখনো অ্যামিউজড,
পাশের টেবিলের লোকেরাও এখনো দেখছে যেন কোনো শো চলছে। আমি 1 সেকেন্ডের জন্য কিচ্ছু করলাম না। তারপর ধীরে ধীরে আমি দরজার দিকে ঘুরলাম। ডেড সাইলেন্স, স্রেফ পায়ের আওয়াজ। 1, 2, 3। আমি দরজার কাছে পৌঁছালাম। ম্যানেজার পেছনে দাঁড়িয়ে আছে, ওয়েট্রেস পেছনে দাঁড়িয়ে আছে, কাপল পেছনে দাঁড়িয়ে আছে, পাশের টেবিল পেছনে। পুরো রেস্টুরেন্ট এখন একটা ডিরেকশনে তাকাচ্ছে, আমার যাওয়ার দিকে। আর তখনই টিং, থ্রেশহোল্ড ক্রসড, টোটাল হিউমিলিয়েশন, 3100, এক্সপি রিলিজড, ফুল বার্স্ট। লেভেল আপ হোস্ট, র্যাঙ্ক ই বটম থেকে ডি র্যাঙ্ক লোয়েস্ট, অ্যাট্রিবিউট পয়েন্টস +50, স্ট্রেংথ 25, স্পিড 24, ভাইটালিটি 27, ইন্টেলিজেন্স 28, এজিলিটি 22, পারসেপশন 20, ম্যাজিক 0 এখনো লকড। সিস্টেম লেভেল আপ, লেভেল 1 থেকে লেভেল 2, ই র্যাঙ্ক হিউমিলিয়েশন থেকে র্যাঙ্ক কিউমুলেশন 0 ভ্যালিউ 0 এক্সপি। এখন এই লোকেদের আর কিসের ভয়? সাইলেন্স, নার্ভাস এনার্জি হাওয়া, ভেঙে যাওয়া কনফিডেন্সও গায়েব। যা বাকি রইল আমি। ম্যানেজার কথার মাঝখানে ছিল, স্যার প্লিজ বাইরে। আমি একটা আঙুল উঠালাম, থামো, সবার বিল কত হবে? সাইলেন্স, কমপ্লিট টোটাল রেস্টুরেন্ট জুড়ে নীরবতা। পুয়ার বেবি বলা কাপলটার হাসি থেমে গেল। ওয়েট্রেস নিজের কলিগকে দেখল, কি বলল এ? ম্যানেজার স্লোলি বলল, স্যার অ্যাপ্রক্সিমেটলি 18,000 থেকে 22,000 টাকা, 0 ট্যাক্স। শালীন কার্ডটা মেশিনের ওপর রাখল, অ্যামাউন্ট এন্টার করল, ট্যাপিং, পেমেন্ট সাকসেসফুল, অ্যামাউন্ট 21,400 টাকা, অ্যাকাউন্ট ডিমন গার্ড সিস্টেম হোস্ট ওয়ালেট। নোট, অল কারেন্ট কাস্টমার্স বিলস কাভার্ড, রিমেনিং ব্যালেন্স 8,600 রুপিস। মেশিন বিপ করল, রিসিট প্রিন্ট হল। সাইলেন্স, সবার মুখে একটাই এক্সপ্রেশন ছিল, এ কে ছিল? 3 বছর আগে আমি একবেলার খাবার খেতাম যাতে টাকা বাঁচাতে পারি। আজ আমি স্ট্রেঞ্জার্সদের খাবারের বিল পে করলাম। কোন টেবিলটা অ্যাভেলেবেল আছে? ম্যানেজার বলল, জি স্যার, অ্যাভেলেবেল আছে। বাটার চিকেন, গার্লিক নান, গুলাব জামুন আর কোল্ড ড্রিঙ্ক। সেই ওয়েট্রেসটাই এলো নোটপ্যাড নিয়ে। জি স্যার, অর্ডার নোট করছি। কাপলটা এখনো তাকিয়ে দেখছিল, কোনো হাসি নেই। স্রেফ কনফিউশন। 3 বছরের 1 মিল আ ডে এর পর এটা ঠিক আছে, ব্যাস এতটুকুই। এক্সপি সিস্টেম প্রেজেন্টস ইউ। নার্ভাসলি টেবিলের দিকে। হোস্ট, সিস্টেম, তুমি কি অ্যাকচুয়ালি ওয়াইজ? সিস্টেম, আমি 10,000 বছর ধরে 847 জন হোস্ট দেখেছি। 847 জন হোস্ট। তুমি হলে নাম্বার 848। পরে, আপনার খাবার এখানে এসে গেছে, এনজয় করুন স্যার। সে চলে গেল। শুক্রিয়া, ডিমন গার্ড সিস্টেম। কোয়েস্ট স্ট্যাটাস, অ্যাক্টিভ কোয়েস্ট, রিটার্ন টু হিরো একাডেমি। অবজেক্টিভ, ডিফিট দ্য স্টুডেন্ট মার্কড লাউডেস্ট। যে সবচেয়ে জোরে হাসি ছিল সেই স্টুডেন্টকে হারানো। ডিমন গার্ড বডি 1 আনলক। টাইম রিমেনিং 6 days 22 hours, 6 দিন 22 ঘন্টা। কারেন্ট র্যাঙ্ক ডি লোয়েস্ট। টার্গেট র্যাঙ্ক এস্টিমেটেড ই আপার রেঞ্জ। ডিফিকাল্টি লেভেল। নোট, তুমি এখন ওর চেয়ে স্ট্রং, কিন্তু ডি র্যাঙ্ক লোয়ার রেঞ্জ। আমার চেয়ে 40 পয়েন্ট ওপরে, গ্যারেন্টিড উইন ছিল। আইডিয়ালি লেট হিম হিট ইউ ওয়ান্স। ওর একটা আঘাত তোমাকে লাগতে দাও। শাওলিন স্ক্রিনটা দেখল, বাট এটা সবচেয়ে উইয়ার্ড প্ল্যান যা আমি আজ শুনেছি। তোমারও 21,400 টাকা। সিস্টেম রিপোর্ট, লেভেল 14, র্যাঙ্ক ডি লোয়েস্ট, ভয়েড অ্যাবজর্পশন অ্যাক্টিভ, কাল্টিভেশন রানিং। ডে 1, 43 বছর 37 দিন বছর। কোয়েস্ট 6 রিমেনিং। অবজেক্টিভ, ডোন্ট let him hit you, then hit back. Try not to die again. Track revival one-time feature. One-time feature. Don't get hit by tracks. Simple solution. ফাঁকা রাস্তায় পুরো 3 সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। 0 থেকে শুরু করা যাক। Hey guys, thank you for watching till the end. If you guys like this video, then subscribe, like and comment. Express your opinion, graphics and a lot of blissful images. I hope we meet again soon. Again, thank you all. Try not to die again. সকালে ট্রেনিং, রাতভর একাডেমি। আজ ভয়েড ব্রেথ কাল্টিভেশন ডে 2। প্রগ্রেস 0.0023% অফ ফেজ 1। এস্টিমেটেড কমপ্লিশন 436 বছর 364 দিন। নোট, স্টিল ফাস্টার দ্যান মোস্ট হোস্টস। এসটিআর 25+0, ইন্টেলিজেন্স 28+0, ভাইটালিটি 27+0, এজিলিটি 22+0, ভয়েড অ্যাবজর্পশন অ্যাক্টিভ অ্যান্ড ওয়েটিং। Today's objective, find Wei Dong. Let him hit you once. You know what to do after that. এখানে 1 মাস আগে আমি পড়ে গিয়েছিলাম। হাঁটু মাটিতে, হাত মাটিতে। এখন আবার ফিরে এসেছি। এ তো সেই ছেলেটা নয়? জিরো অ্যাফিনিটিওয়ালা এখানে কি করছে? হিউমিলিয়েশন ইভেন্ট, ই র্যাঙ্ক সোর্স, স্টুডেন্ট ক্রাউড, এক্সপি ভ্যালিউ 0। ইমোশনাল ইম্প্যাক্ট অন হোস্ট, ক্যালকুলেটিং,
ক্যালকুলেটিং, রেজাল্ট নন ডিটেক্টেড। ইন্টারেস্টিং। সিস্টেম বলেছিল ফাইন্ড ওয়ে ডং, আমি খুঁজছিলাম। ওই তো টার্গেট, ওয়ে ডং, র্যাঙ্ক ডি লোয়ার রেঞ্জ, স্ট্রেংথ 38, অ্যাজিলিটি 35, ইন্টেলিজেন্স 14, স্টার্ট অ্যাডভান্টেজ ওভার হোস্ট +40, হোস্ট ইন্টেলিজেন্স 28 ভার্সেস টার্গেট ইন্টেলিজেন্স 14, হোস্ট 2 গুণ বেশি স্মার্টার। দিস ম্যাটার্স ইন আ ফাইট, রাইট? অলসো, ভয়েড অ্যাবজর্পশন স্ট্র্যাটেজি, সার্ভাইভ 1 হিট, দেন অ্যাবজর্ব ওয়ে ডং, ডি র্যাঙ্ক লোয়ার রেঞ্জ। সে আমাকে চিনে ঠেলেছিল। এপিসোড 1-এ যে বান্দা সবকে বেশি হাসি ছিল, সে আমার দিকে তাকালো, 1 সেকেন্ড থামল, তারপর সে হাসল। সে হাসা শুরু করেছিল। এখনও আমার প্রথম 3টে মুভস মনে পড়ছিল। আরে জিরো অ্যাফিনিটি, এখানে কি করতে এসেছিস? আমি তোর সাথে লড়তে এসেছি। ফ্ল্যাট, জিরো ইমোশন, জাস্ট দ্য ফ্যাক্ট। ঠিক আছে চল। অ্যামিউজড ভাবটা শিফট হয়ে গেল। এখন অন্য কিছু ছিল। সাইলেন্স। কমব্যাট অবজারভেশন মোড অ্যাক্টিভ। হোস্ট এন্টারিং ফার্স্ট রিয়েল কমব্যাট এনগেজমেন্ট। ওয়ে ডং থ্রেট লেভেল moderate. Host survival probability 67% if strategy is followed and 1 if strategy is not followed, 31%. Void absorption standing by, enjoying this. Intelligence 28 or 14, মানে আমি 3কে মুভস আগে ভাবতাম। ফায়ার স্ট্রাইক, ডি র্যাঙ্ক লোয়ার রেঞ্জ, শর্ট রেঞ্জ হাই বার্স্ট, প্যাটার্ন প্রেডিক্টেবল। 3টে মুভসের পর মুভ 1 সোজা ফায়ার পাঞ্চ সাইড স্টেপ নোট করা হলো। মুভ 2 স্পিড ভেরিয়েশন, আমার গায়ে হালকা ছোঁয়া লাগলো, গ্লেজিং হিট, প্যাটার্ন আপডেটিং। মুভ 3 ওয়াইড সুইং, প্যাটার্ন কমপ্লিট, প্যাটার্ন অ্যানালিসিস কমপ্লিট, ওয়ে ডং অ্যাটাক সাইকেল কনফার্মড। নেক্সট মুভ ডিরেক্ট চার্জ রাইট সাইড, অপটিমাল রেসপন্স, ডু নট ডজ, লেট হিম হিট ইউ, অ্যাবজর্পশন কন্ট্যাক্ট, 1 ডিরেক্ট হিট, তুমি এটা সার্ভাইভ করবে, ভাইটালিটি ইনডিউরেবল। আমি একবার চোখ বন্ধ করলাম, একটা শ্বাস নিলাম, তারপর আমি নিজের পা মাটিতে শক্ত করে আটকে রাখলাম। ইম্প্যাক্ট ফুল কন্ট্যাক্ট, ভাইটালিটি 27 ধরে রাখল। ভয়েড অ্যাবজর্পশন অ্যাক্টিভ, ভয়েড অ্যাবজর্পশন ট্রিগার্ড, কন্ট্যাক্ট রিকোয়ারমেন্ট, অ্যাবজর্বিং 1% টার্গেট হাইয়েস্ট স্ট্রেংথ 38, অ্যাবজর্বিং 0.38 স্ট্রেংথ, হোস্ট স্ট্রেংথ 25 থেকে 25.38। ওয়ে ডং থেমে গেল, কিছু একটা ফিল করেছিল, জানি না কি। আমি নিজেকে সোজা করলাম, ডার্ক এনার্জি এখন আমার কাছে ছিল। কিছুক্ষণ পর মাইন ভয়েড অ্যাবজর্পশন কমপ্লিট, অ্যাবজর্ব 0.38 স্ট্রেংথ, হোস্ট স্ট্রেংথ 25.38। স্টেপ 1 লেট হিম হিট কমপ্লিট, স্টেপ 2 হিট ব্যাক, প্যাটার্ন কনফার্মড, রাইট সাইড ওপেন, ইন্টেলিজেন্স গ্যাপ, ইউজ ইট। রাইট সাইড ওপেন ছিল, এক্স্যাক্টলি যেখানে আমি বলেছিলাম ওটা থাকবে। হিট। ওয়ে ডং পেছনে গেল, ডিস্ট্রয় হয়নি, কিন্তু পেছনে গেল। কোনো পাওয়ার ছাড়াই ওয়ে ডংকে জিরো অ্যাফিনিটিওয়ালা ছেলেটা। ওয়ে ডং থামল না, ওর চোখ এখন আলাদা ছিল, এটা রিয়েল ফাইট বনে গিয়েছিল। কমব্যাট স্টেটাস আপডেটেড, ভয়েড অ্যাবজর্পশন কমপ্লিট, কাউন্টার সাকসেসফুল, ওয়ে ডং থ্রেট লেভেল এলিভেটেড, বৃদ্ধি পেয়েছে। সে এখন তোমাকে সিরিয়াসলি নিচ্ছে। সার্ভাইভাল প্রবাবিলিটি রিভাইজড, 67% থেকে 71%, স্টিল 29% চান্স অফ ডেথ, মৃত্যুর সম্ভাবনা। গুড লাক। এটা শেষ হয়নি, কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। 0.38 স্ট্রেংথ খুব ছোট ছিল, কিন্তু এটা আমার ছিল প্রথম। এটা শেষ হয়নি। এন্ড অফ কমব্যাট সেশন, পার্শিয়াল স্টেটাস, অনগোয়িং ফাইট নট রিজলভড। ভয়েড অ্যাবজর্পশন ইউজ টুডে 1, সাকসেসফুল কাউন্টার্স 1, ডেথস টুডে 0। ইম্প্রুভমেন্ট নোট, দ্য ফাইট কন্টিনিউজ টুমরো, এপিসোড 5। নোট, আজ রাতে বাড়ি যাওয়ার সময় ট্রাকে ধাক্কা খেও না, সিম্পল সলিউশন। ইপি 4-এ এটা শেষ হয়নি। এখন কমব্যাট রাউন্ড 2 অ্যানালিসিস, এনার্জি ক্ল্যাশ ইনকনক্লুসিভ, অমীমাংসিত। ওয়ে ডং 71% পাওয়ার রিমেইনিং, হোস্ট 68% ভাইটালিটি রিমেইনিং। ইন্টেলিজেন্স গ্যাপ এখনও 2 গুণ হোস্টের ফেভারে। সে এখনও তোমার প্যাটার্নে অ্যাডাপ্ট করতে পারেনি, সে ওটা টাইমের মধ্যে পারবেও না। ফিনিশ ইট। ওর প্যাটার্ন ভেঙে যাচ্ছিল, সে ইম্প্রোভাইজ করছিল, এটাই ভুল ছিল। নতুন প্যাটার্ন, 2টো মুভস, আগের চেয়ে ছোট। ইন্টেলিজেন্স 28 এ কাজ করে। মুভ 2 খতম। তোকে আন্ডার এস্টিমেট করেছিলাম। সে এ কথা বলে উঠে গেল। আমি ওকে যেতে দেখলাম, কিচ্ছু বললাম না। কোয়েস্ট চেক, কোয়েস্ট কমপ্লিট। অবজেক্টিভ, ডিফিট ওয়ে ডং। টাইম টেকেন 6 days 20 hours, টাইম রিমেইনিং 2 hours, আনইউজড রিওয়ার্ড আনলকিং, ডিমন গড বডি ফেজ 1, ফিজিক্যাল এনহান্সমেন্ট অ্যাক্টিভ, পেন থ্রেশহোল্ড এলিভেটেড, ভয়েড অ্যাবজর্পশন এনহান্সড, নিউ প্যাসিভ, ভয়েড স্কিন, মোনার অটোম্যাটিক্স, হোস্টের উইকেস্ট পারসন, দিস ইজ প্রগ্রেস। ডিমন গড বডি 1 খুব ছোট ছিল, কিন্তু আগে তো কিছুই ছিল না।
Void skin active. Effect. Monar physical hits automatically absorbed. Absorption rate 0.5% of the attacker's highest stat per hit. Activation. Passive. Always on. Note. Monar equals below D rank threshold. Wei Dong's hits not Monar. Wei Dong-এর আঘাত Monar ছিল না. This does not make you invincible. এটা তোমাকে অপরাজেয় বানিয়ে দেয় না. Do not test this on a track. এটা কোনো ট্রাকের উপর টেস্ট করতে যেও না. ঠিক আছে চলো, আমি চলতে লাগলাম. জিরো অ্যাফিনিটি ওয়ে ডংকে হারালো. কোনো এলিমেন্ট ছাড়াই এ কে ছিল? ওয়ে ডং একা দাঁড়িয়েছিল. ক্রাউড দূর হয়ে গিয়েছিল. সে কি ভাবছিল জানা নেই. ডার্ক আইড ওয়েস্ট ফাইল CA771 ওমেগা ক্লিয়ারেন্স. সে লিখছিল সেন্ট্রাল একাডেমি ইনফরমেশন ওভারসাইট ডিপার্টমেন্ট. ফাইল CA771A. সাবজেক্ট শাওলিন. ডেজিগনেশন জিরো অ্যাফিনিটি. অফিসিয়াল ইভেন্ট কম্ব্যাট একাডেমি গেট. Opponent, Wei Dong, D rank lower. Result, victory, no element used. Absorption observed, yes. Power type, unclassified. Anomaly level, S. Report filed, transmission encrypted channel 7. Recipient, redacted, গোপন. সে ডেটা প্যাড বন্ধ করল. ওখানে দেখল যেখানে সে দাঁড়িয়েছিল. কোনো রিয়াকশন নেই. We don't interfere, we record. Encrypted transmission channel 7. Omega clearance. File CA771A. Subject Shaolin. Anomaly level S. Sending. Delivered. Recipient redacted. Time redacted. Report filed. Subject unaware. Subject জানত না. বাড়ি যাচ্ছিলাম, সিস্টেমের সাথে কথা বলছিলাম, ভাবছিলাম আজ বাটার চিকেন খাবো. End of day session report. Quest complete. Deaths 0. Day 2 streak. Track encounters 0. Demon God body phase active. Wallet 28,600. Void absorption uses 2. Void skin now passive. Level. External party. Host this, sleep. Tomorrow different. কোথাও কেউ তোমার ব্যাপারে রিপোর্ট ফাইল করেছে. Demon Guard System Supplementary Log. Host has survived 5 episodes. Track 0. Good fights 1. W 1. L 0. Good. Report about host 1. Concerning. Subscribe to reach 5 episodes. তুমি clearly self-control করেছো ওটা. Link in description. Difficulty rank literally 1. Host survival probability increases যদি 1000-এ পৌঁছায়. This is not a joke, it is a little bit of a joke. অন্য কোথাও রিপোর্ট রিসিভড হয়েছে. EP6-এ সে আসবে. EP5-এ. কেউ একটা রিপোর্ট ফাইল করেছিল. সে রাতে এলো, বৃষ্টি শুরু হচ্ছিল. কেউ কি এসেছিল? কেউ নোটিস করেনি. ডার্ক আইভিস্ট স্রেফ রেকর্ড করত আর রেকর্ড পৌঁছে যেত. রিডাক্টেড রিপোর্ট দেখছিল. ফাইল CA771A শালিন. অবজার্ভ অনলি, ডু নট এঙ্গেজ. এরিয়ান পড়ল. একবার পড়ল. ঠিক আছে, ওর কাছে আজ রাতের জন্য একটাই রুল ছিল. স্রেফ দেখো, এস র্যাঙ্ক. আর কেউ দেখছিল না. সেও এটাই চাইত. তারপর সেই ওকে দেখল. প্রথম ফাইলে ফটো ছিল, ফটো আলাদা হয়. রিপোর্টে লেখা ছিল ডি র্যাঙ্ক 0 অ্যাফিনিটি, কিন্তু ওই চোখগুলো অন্য কিছু বলছিল. শালিন জানত না যে কেউ দেখছিল. এস র্যাঙ্ক. রাত 2টোর সময় কেউ ছিল না. সে তো ছিল, সে সব সময় ছিল. হোয়াইট ব্রেথ ডে 6. প্রগ্রেস 0.0138%. ইম্প্রুভমেন্ট ফ্রম ডে 1 প্লাস 0.015%. এস্টিমেটেড টোটাল টাইম 435 বছর 359 দিন. ডিমন গার্ড বডি ফেজ 1 অ্যাক্টিভ. ভয়েড স্কিন প্যাসিভ ফাংশনিং. নিউ স্কিল আনলকড, নান ইয়েট. এখনও কোনোটিই নয়. তুমি স্লোলি ইম্প্রুভ করছো, কিন্তু ইম্প্রুভ করছো. ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু থামেনি. ব্যাস 1 মিনিট, তারপর আবার শুরু, আবার শুরু. এরিয়ান 3 ঘন্টা দেখল. স্রেফ দেখল কারণ এটাই ওর কাজ ছিল. যদি সে সত্যি ওদের unknown entity observed host 3 hours, still present. External entity detected. Duration observed 3 hours 14 minutes. Classification hero S rank. Power type light manipulation. Known affiliation classified. Intent observation only. Confirmed engagement none. Threat level to host 0. Current recommendation host should probably know about this. Hoster সম্ভবত এটা জানা উচিত. Informing host, no reason, educational value. কিছু একটা ছিল. জানি না কি, কিন্তু কিছু একটা ছিল. কিছুই ছিল না, সে চলে গিয়েছিল, কিন্তু একটা জিনিস ছেড়ে গিয়েছিল, একটা ক্ষীণ আলোর নিশানা. সে দূরে চলে গিয়েছিল কিন্তু যায়নি. স্রেফ দেখো. রুল মনে ছিল? স্রেফ দেখো. হ্যাঁ, আপাতত. শালিন সকাল পর্যন্ত ট্রেন করল, বাড়ি চলে গেল. কিচ্ছু জানত না. এরিয়ান ওকে চলে যেতে দেখল. একবার হালকা করে মুচকি হাসল, তারপর গেল. ডিমন গড সিস্টেম পোস্ট ক্রেডিটস লগ.
Host trained for 5 hours 22 minutes. Unknown S rank observed for 3 hours 14 minutes. Host awareness of being watched 0%. Host awareness of being watched 0%. Meanwhile, in the real world, subscribers watch this, then advantage subscribe to instead of the host. He certainly isn't. Link in description. Difficulty E rank. Sealed Field Observation Report Day 1. Observer Arian. Subject CA-771A. Shalin. Duration 3 hours 14 minutes. Void energy more developed than file indicated. Combat capability growing. Subject unaware of observation. Recommend continue observation. Anomaly level S confirmed. Transmitting to redacted. Report filed. EP7A. আর আজ কেন থামল? জবাব আসেনি। আজ আসবে সকালে। প্রথমবার দুজনে একই জায়গায় কোনো রুল ছাড়াই। Day 8 status. Unknown entity Day 8 still present. Recall order received by entity? Yes. Compliance? No. Host awareness 100%. Host concern level 0%. Host is training. No explanation provided by either party. Acceptable. সে সেটাই করছিল যেটা রোজ করত। একটা জিনিস ভুল ছিল। সে জানত না কিছু একটা আলাদা ছিল, বেটার। সে নিজের জায়গায় ফেরত চলে গেল, কিচ্ছু বলল না। কিছু বলার প্রয়োজন ছিল না। ট্রেনিং লগ, ভয়েড ব্রেথ ইমপ্রুভমেন্ট, প্লাস 0.003% above standard baseline today. Variable identified form correction. Source of correction unknown. Net result positive. Note acceptable. Unknown entity now has a provisional usefulness rating. Still watching closely both of them. সকালের সময় ছিল, ওটা ওয়ে দংয়ের রুট ছিল। তারপর সে ওপরে দেখল হোয়াইট হেয়ার এস র্যাঙ্ক লাইট এনার্জি। জিরো অ্যাফিনিটিওয়ালা ছেলেটা এস র্যাঙ্কের সাথে ট্রেন করছিল। সে থামল না, চলতে লাগলো, কিন্তু পেস একটু আলাদা ছিল। একবার পেছনে তাকালো, তারপর গেল। কিছু একটা ডিসাইড করে নিয়েছিল। EP5 এর পর সে বাড়ি যায়নি। একটা জায়গা ছিল যেখানে সে একা ট্রেন করত। আজ স্রেফ দাঁড়িয়েছিল।